ও বারাইলের যুবক, তুমিও বোঝো। মা বোনদেরকে বলবো আপনারাও বোঝেন। যুবক তুমিও বোঝো, আল্লাহর সাথে তাআল্লুক জোড়ো, আল্লাহকে পাওয়া যাও, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জোড়ো। তুমি দুনিয়াতে যুবক হবে না, না, তুমি তো জান্নাতের যুবক হবে, জান্নাতের যুবক। দুনিয়ার যুবক না, তুমি জান্নাতের যুবক। যদি সম্পর্ক করতে পারো, বাড়াইলে তোমার বাস, তাতে কিছু আসে যায় না। তুমি যখন রাস্তায় বাহির হবে তো আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে। যুবক, হাদিসে কুদসির ভিতরে আছে, লাউলা শাবাব, আল্লাহ কিছু যুবককে সম্বোধন করে বলেন, সব যুবক তুই যদি না থাকতি তাহলে আমি কাউকে পালতেন। আতফাউল হাওয়া, কত বাত্তি, তো বাত্তিকে হাওয়ার ঝুঁক নিবাইয়া দিছে। কামিন আবিদিন আফসাদাহুল উজব, কত আবেদকে উজব ধ্বংস করে দিছে। কামিন আলিমিন আফসাদাহুল ইলম, কত আলেমকে ইলম ধ্বংস করে দিছে। কামিন গানিয়িন আফসাদাহুল গিনা, কত ধনীকে তার ধন ধ্বংস করে দিছে। কামিন ফাকিরিন আফসাদাহুল ফাকর, কত গরিব আছে যার দুয়ারে জান্নাত লুটুপুটু খায়। গরিবের দুয়ারে কিন্তু জান্নাত গড়াগড়ি খায়। গরিবদের জন্য বেশি কিছু নাই। আল্লাহ রসুল বলছে, আমিনু আলা রাব্বিকুম, ঈমানটা বানাও। আমিনু আলা রাব্বিকুম, ঈমানটা বানাও। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা তোমাদের রবের জান্নাতে ঢুকো। বেশি কিছু তো নাই গরিবের জন্য। এই মজমার 10 জন কি 100 জন লোক পাওয়া যাবে না যাদের ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে? আছে? পাওয়া যাবে? 100 জন মনে এই মজমায় পাওয়া যাবে না যাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো লেনদেন নাই, কোনো জমা নাই, যা কামাইতেছে তা খাইতেছে। গরিব এটা কি বলে? বেশি কিছু নাই। আল্লাহর সাথে তাআল্লুক জোড়েন, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জোড়েন। দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক, ওরাই দুনিয়াতে বাদশা, আখেরাতে বাদশা। দেখাবো আমি 2-4টা, আমার তো ওই জঙ্গলও আমি চোখে দেখছি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সমুদ্রের ভিতরে ভাসতে ভাসতে যে জঙ্গলে আইসা উঠছে, ওই জঙ্গল আমি আমার এই 2 চোখে দেখছি। আলহামদুলিল্লাহ, যেইখান দিয়ে উনি উঠছে ওইখানে দেখছি। যখন ওই জঙ্গলের সিংহ, পিপাস ক্ষুধার্ত সিংহ তাক লাগায় বসা ছিল যে বাঁচতে বাঁচতে কে জানাই আসতেছে, আসবে আর থাবা। যখন কুলে আসছে, পারে আসছে, তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু যায় পড়ছে ওই সিংহের উপরে। জিজ্ঞাসা করতেছে সিংহকে, কি থাবা মারা? উৎপাইতা আছো আমার উপরে, থাবা মারবে তাই না? জানটা তোমার যাবে, আমার কিচ্ছু হবে না। তো সিংহের জবান আল্লাহ খুলে দিছে, বলছে কেন আমার জানটা যাবে, তোমারটা যাবে না কেন? আমি তো ক্ষুধার্ত, আমি তো ভাবতেছি আল্লাহ আমার জন্য আমার রিজিক পাঠায় দিয়েছে। শোন, আমি আল্লাহ রসুলের গোলাম। আল্লাহ রসুলের গোলামের উপরে যার থাবা আসে, যদি তার উপরে যার থাবা আসে তাহলে জান তার যায়, আল্লাহ রসুলের গোলামের যায় না। বলতে দেরি, সিংহ মাটিতে মাথা লম্বা করে দিতে দেরি করে নাই। পিওর আরবি ভাষায় বলতেছে, মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছে, আমি চিনতে ভুল করছি। বলছে এত তাড়াতাড়ি তোমাকে মাফ করা যাবে না, আমি দল হারা, লোকালয় হারা। আমার দল থেকে আমি নদীতে নৌকা ডুবে গেছে, কে কোথায় গেছে আমি জানি না। আমি দল হারা, এই জঙ্গলে লোকালয় কোথায় তাও জানি না। আমাকে লোকালয়ে পৌঁছায় দিবে, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। সিংহ বলছে আমার পিঠে বসেন, পিঠে। এখনো হায়াতুস সাহাবায় লেখা আছে পুরা কাহিনী। আমার পিঠে ওঠেন, লোকালয়ে পৌঁছায় দিয়া বলছে মাটিতে পায়ের কাছে মাথা রাখা বলছে এইবার মাফ করে দেন। বলছে যাও, আমিও মাফ করে দিলাম, আল্লাহ তোমাকে মাফ করে দেয়। দুনিয়া তো বাদশা, আখেরাত তো বাদশা।
হয় গরিবের ঘরের মহিলা হইতে পারে, তাতে কিছু। আপনার কাপড় আপনি ঢাকা শহর থেকে পুরান কাপড় কিনেও পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহ এগুলা দেখে না, আল্লাহ দেখে কার সাথে কার তাআল্লুক আছে। আল্লাহর সাথে কার তাআল্লুক আছে, রসুলের সাথে কার তাআল্লুক আছে। বড়াইলের মানুষ লম্বা করে লাভ নাই। যদি জীবন চেঞ্জ না করতে চান, বড়াইলে আমি আগেও আসছি, এখনো আসলাম। আগে ওয়াজ হয়তো বাজারের ভিতরে, তাই না? আজকে বিশাল মাঠে হইতেছে, আগামী তো হবে। সাজেদুর রহমান সাহেব বলে গেছে আগামী তো হবে। আল্লাহর ওলি যখন বলে গেছে তো হবেই হবে ইনশাআল্লাহ। আর আপনারাও করবেন ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু এই ওয়াজের মাধ্যমে রাত ভর ওয়াজ শোনানোর উদ্দেশ্য না। আইলের উলামায়ে কেরামের উদ্দেশ্য, এই মহা সম্মেলনের উদ্দেশ্য হলো কাল সকাল থেকে যেন বড়াইলে একটা মানুষের এরকম না পাওয়া যায় যার সম্পর্ক আল্লাহ আল্লাহর রসুলের সাথে হয় নাই, ঠিক না? হ্যাঁ, বড়াইলের বাজারে যেন একটা মানুষও না পাওয়া যায় যে আল্লাহ ডাকলো আর সে দোকান বন্ধ করে মসজিদে আসলো না, ঠিক না? হ্যাঁ, আজান দিলে ডাকে কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে। মুয়াজ্জিনের আওয়াজ, আওয়াজ মুয়াজ্জিনের আওয়াজ লাউড স্পিকারের, ডাক্কার কে ডাকে? কয়বার ডাকে? 5 বার ডাকে, ঠিক না? কে ডাকছে? আল্লাহ। কে? এক চেয়ারম্যানের পিছে ঘুরতে ঘুরতে জুতা শেষ করে ফেলাইলেন। একটা পদের মালিক, মেম্বার একটা পদের মালিক, ঠিক না? এমপি একটা পদের মালিক, মন্ত্রী একটা পদের মালিক, ঠিক না? আল্লাহ কে? কটা পদের মালিক? কটা পদের মালিক? আল্লাহ একটা পদের মালিক। তার নৈকট্য পাওয়ার জন্য, তার সংস্পর্শ পাওয়ার জন্য রাগ হয় না। মেম্বার চেয়ারম্যান থাকলে আপনার পায়ে হাত রাখবে। আপনিও তো একটা পদের পিছে দৌড়াইতেছেন, 5 বেলা ডাকতেছে কে? কয়টা পদের মালিক? আল্লাহর এক একটা সিফত, এক একটা পদ। কোন আলেম নাই একটা সিফতের উপরে বয়ান করে জিন্দেগিতে শেষ করে দিবে। আল্লাহর পদ কয়টা? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈস الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور। এইখানে হলো ওই 99 পদের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকে। ওই বড়াইলের মানুষ 5 বার ডাকে। শুধু এখানেই শেষ না, রাত শেষ হয়ে যাবে। আল্লাহ কে? আল্লাহ নিজে বলতেছে কে? আমি চিন আমাকে। আমা কুনতা মা আম্মাহিনা, প্রত্যেকের কানের কাছে যায় বলে তুই কি নাবাক পানি, বিদঘুটে দুর্গন্ধময় পানি ছিলি না? কি ছিলেন না? না চেয়ারম্যান হয়েই জন্ম নিছেন, না এত বড় হয়েই জন্ম নিছেন। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা,
তুই নিকৃষ্ট পানি ছিলি না। ফামান জাআলাকা দামা, তোর রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোর রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? ক হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? বড়াইলের মানুষ সারা রাত্র ওয়াজ শুনা করবেন কি? যদি আজান দিলেই মসজিদে না আসেন, আজান হইলে যদি দুপুরে বড়াইলের বাজার বন্ধ না হয়, আপনি দোকান খুলে বসে আছেন, ঠিক না? ব্যস্ত, তাই না? শোনেন, আগেও বলছি এখনো বলি, মৃত্যু হইতে দেরি, আপনার কানে প্রতিধ্বনি আসতে দেরি হবে না। হাদিসে আছে, কিতাবে আছে, ফেরেশতা কানের ভিতরে এসে ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তো তুই বড় ব্যস্ত বলতে নিজেকে, দোকানে বসে আজানের ধ্বনি হইতো, আল্লাহ তোকে ডাকতো, এত গুণের মালিক, ইউহয়ী ওয়া ইউমীত, যার হাতে তোর হায়াত ছিল, মউত ছিল। আমি একটু আগে বিবাইরে বলে আসছি, এখনো বলতেছি, যদি ফিরোজ শাহী জানতো যে আধা ঘন্টা পরে উপর থেকে হুকুম আসবে, ফিরোজ শাহী নিজের লেখা গান আর নিজেই সুর তুলবে, এই ভাবনা নিয়া যে স্টেজকেও কাঁপাবো আর পুরো মঞ্চের মানুষকে নাচায় ছাড়বো, 1 মিনিটের নাই ভরসা বইলা, আর আধা ঘন্টা পরেই আল্লাহর হুকুম আসবে, আমিও সুর ধরবো, আর আল্লাহ উপর থেকে হুকুম দিবে, ইমসিক, শ্বাসটা বন্ধ করে দেয়। যদি জানতো ফিরোজ শাহী আধা ঘন্টা পরে ঘটবে, সারা দুনিয়া শক্তি দিয়েও ফিরোজ শাহীকে কেউ স্টেজে উঠাইতে পারতো না। হ্যাঁ, ওর উপরে আল্লাহ সত্যায়িত করছে। আল্লাহ বলে, সারা দুনিয়ার মিডিয়াকে আমি দেখ, আধা ঘন্টা পরেই তোর উপরে ঘটতে চলছে, তুই তো ভাবতেছিস একটু পরে আমি সুরে টান দিব, গাজীপুরের স্টেজও কাঁপবে, মঞ্চ কাঁপবে, সবাইকে নাচায় ছেড়া দিব। আল্লাহ বলে, না 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 না, প্রতি শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দেবো? 1,60,000 বার ডেলি অনুমতি দেয় ফেরেশতা। আল্লাহ 1,60,000 বার অনুমতি দেয়, উতরুক, খোলা রাখ, লিআবদি আজাল, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখা আসবে, ওই দিন তোকে আমি হুকুম দিব, চাই সে স্টেজে থাকুক। স্টেজ নাচানের মনোভাব নিয়ে ওঠো, স্টেজ কাঁপাইতে দিব না, স্টেজকে কাদাইতে দিব, কাদায় ছেড়া দিব স্টেজকে। আল্লাহ হুকুম দিবে, ইনসিক, বন্ধ করে দে, নিচে তো আর ছাড়তে দিবি না, ছাড়ছে তো আর নিতে দিবি না। যে আল্লাহর হাতে হায়াত মউত, বড়াইলের মানুষ 5 ওয়াক্ত আজান হয়, বাজারের কোন দোকান বন্ধ হয় না। বড়াইলের মানুষ খেতালা বলে খেতে ব্যস্ত, রোডালা বলে রোডে ব্যস্ত, হাটালা বলে হাটে বাজারে ব্যস্ত, অফিস আদালতওয়ালারা বলে অফিস আদালতে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালারা বলে ক্ষেত খামারে ব্যস্ত, মেল কারখানাওয়ালা বলে মেল কারখানায় ব্যস্ত। অথচ আল্লাহ ডাকতেছে, আল্লাহ যে 99 পদের মালিক, শুধু 99 পদ না, 99টা আল্লাহ আমাদেরকে শিখাইছেন, অগণিত রাইখা দিয়েছেন নিজের কাছে। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আতাওয়াসসালু ইলাইকা বিআসমাইকাল হুসনা, আল্লাহুম্মা আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক, আল্লামতা আহাদান মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ লা মাহদুদ পদের মালিক, ওই আল্লাহ কি হবে? সারা রাত্র ভরে ওয়াজ শুনবেন, সকালে আর কাউকে মসজিদে টোকায়া পাওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল ওয়াদা করতেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে জান্নাত অবধারিত। বলছে কোনটা 2 ঠান্ডার নামাজ? বলে আসর আর ফজর। কারণ কি জানেন? 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, আসর আর ফজরে।
ফজরে যারা আসে ওরা আসরে চলে যায়, আসরে যারা চলে আসে ওরা ফজরে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? ও ফেরেশতারা, ডিউটিতে তো গেছিলা। তো বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে পা রাখছি তখনও দেখছি নামাজ পড়তেছে, যখন ছাইরা আসতেছি তখনও দেখছি নামাজ পড়তেছে। আসরে গেছি তো নামাজে পাইছি, ফজরে আসছি তো নামাজে পাইছি, ফজরে গেছি তো নামাজে পাইছি, আসরে আসছি তো নামাজে পাইছি। তো আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা ফেলাও, সাক্ষী থাকো তোমরা, সাক্ষী। কিন্তু ফজরের আজানে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই থাকে বড়াইলের মসজিদে, ঠিক না? জুমায় মসজিদ বড়ে ছাড়া পড়ে না। এই জন্য কথা কিন্তু আমার শেষ, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। মেরে দোস্ত, বড়াইলের মানুষ আজকের থেকে পিছে যা গেছে গেছে, আল্লাহ পিছের দিকেও তাকায় না। খোদার কসম, আল্লাহ পিছের দিকে তাকায় না। আপনাদের সামনে 3টা ঘটনা নিয়ে আসতেছি হাদিস থেকে। বনি ইসরাইল এক বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছে। জলিলুল কদর নবী বদমাশ করে বের করে দিয়েছে, জঙ্গলে পাঠায় দিয়েছে। ওই বদমাশের যেদিন মৃত্যুর সময় আসছে, তো বদমাশ এরকম 2টা শব্দ ব্যবহার করছে, আল্লাহর রহমতে জোশ আসছে, মাফ করে দিছে। মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। আল্লাহ জানাজা পড়াবো একা? বনি ইসরায়েলকে নিয়ে যাও। বনি ইসরায়েল তো নগদ ছাড়া যাইব না। নগদ বুঝেন না? না, সওয়াব নগদ পাইতে হইব, তাইলে যাইব, নাইলে যাইব না। আল্লাহ জোশে চলে আসছে, বলো যে জানাজায় যাইব আর আগে পিছে গুনাহ মাফ। বুঝেন আল্লাহ এলান করবো বনি ইসরায়েলের ভিতরে, করে দাও। করছে, এই সুযোগ ছাড়া কে? সব চলছে বনি ইসরায়েল লাইন ধরে জানাজা পড়বে। আল্লাহর ওলি যা দেখে জঙ্গলে ওই বদমাশ মুরা পুরা রয়েছে। বনি ইসরায়েল তো এমনি গাট্টারা জাতি ছিল। মুসা আলাইহিস সালামের ধরছে কিলিবিলি করে, মুসা জিন্দেগিতে বহুত খেল দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? হ্যাঁ, জিন্দেগিতে 40 বছর তো ময়দানে ঘুরাইছো, দরিয়ে নীল পার করাইছো, কত খেলিতে দেখাইলা জীবনভর। 5,88,000 আমাকে মারাইলাও, সবটি কত লয়ে গেছে না, ঠিক না? এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি। মুসা আলাইহিস সালাম কোন দিক দেখবে? উপরে দেখতেছে, উপরে। আল্লাহ কই ফাঁসাইলা? আল্লাহ ওহী পাঠায় দিয়েছে, মুসা ছিল বদমাশ। ফালাম্মা কারুবাল মাউত, মৃত্যু যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে চক্ষু উঠায়া আমার দিকে ইশারা করে বলছে, ইয়া মান লা তাদুরুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, মুসা ফাসালিল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বানা, রব তোর ফয়সালা সত্য। আল্লাহ পিছে দেখে না, পিছে দেখে না। বারাইলের মানুষ আল্লাহ পিছে দেখবে না, পিছে দেখবে না, পিছে। 250 বৎসর মূর্তি, সূর্যের পূজা, আগুনের পূজা, 250 বৎসর। ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিয়ে আসছে, দুপুরে মেহমানের সাথে খাবে, বসাইছে প্লেটে,
লোকমা উঠাবে তখন জিজ্ঞাসা করছে, তুমি কার ইবাদত করো? কেন? সূর্যের করি। তো হাতের ভিতরে ধরে ফেলছে, তুমি সূর্যের ইবাদত করো আর আমার খানা খাবে, এটা হবে না। তুমি তো আমার আল্লাহকে মানো না। উঠে দিছে, বস দরজার চেয়ে বাইরেছে, কয়েক কদম গেছে, উপর থেকে ওহিয়ে চলে আসছে, খলিল বন্ধু বন্ধু বন্ধু, 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, আপনি 1 বেলা খাওয়াইলেন না। 250 বছর 3 বেলা খাওয়াইতেছি আমি, সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন আমার বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, বলছে থামো থামো থামো। থামছে, বলে চলো খাইতে চলো। বলে না, এত নির্লজ্জ না, ফিরা যাব না। আর তুমিও আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না। ঘটছে কি আগে বলো? বলছে তোমার আল্লাহ খবর পাঠাইছে 3 বেলা নাকি তোমাকে 250 বছর খাওয়াইতেছে, আমি 1 বেলা কেন খাওয়াইলাম না, এটা আল্লাহ জিজ্ঞাসা করছে। বলছে কে? বলছে তোমার বানানেওয়ালা রব আল্লাহ। বলছে সত্য বলো, আল্লাহ বলছে? বলে হ্যাঁ আল্লাহ, নাইলে আমি তোমার পিছে আওয়ার ব্যক্তি না, আশার ব্যক্তি না। বলে আগে হাত বাড়াও, ওই আল্লাহর উপরে ঈমান আইনা নেই, পরে খাইতে যাব। আল্লাহ পিছে মানুষ। দ্বিতীয় কাহিনী হাদিস থেকে, 200 বছর সনম সনম মূর্তির সামনে বসা, এখনো বলতেছে সনম সনম সনম, বুলে বাহির হয়ে গেছে সামার। আল্লাহ সমগ্র জগৎকে কাঁপায়া জবাব দিতেছে, লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খেয়ে গেছে, কি ঘটলো এটা? এখনো তো মূর্তির সামনে বসা, একটু আগেও তো সনম সনম বলতেছিল, একবার শুধু ডাকলো, এত জোরে জবাব, সমস্ত সৃষ্টি পর্যন্ত হাক্কা বাক্কা খেয়ে গেছে, এটা ঘটলো কি? তা আল্লাহ জবাব দিতেছে, 200 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল আমাকে ডাকুক। প্রথম তো জবাব দিছেন এটা, দ্বিতীয় জবাব দিছেন আমিও যদি সাড়া না দেই তো মূর্তির মাঝে আর আমার মাঝে পার্থক্য কি? আল্লাহ পিছে দেখে না বড়াইলের মানুষ, শুধু আল্লাহ ফিরা দেখে, ফিরা। পাক্কা আজকে যদি আমার কথা বুঝে এসে থাকে, তাহলে পাক্কা ওয়াদা করতে পারেন কিনা, আর যতটুক জীবন গেছে গেছে, এটার জন্য করব তওবা, আর যতটুক বাকি আছে অতটুকের ভিতরে লাগাবো দৌড়। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য আর কোনোদিন পিছে তাকাবো না, বরং যতটুক জীবন বাকি আছে এতটুকু দৌড়ের ভিতরে কাটাবো। কি ওয়াদা করতে রাজি? পাক্কা পাক্কা রাজি ওয়াদা করতে? কিন্তু আমি ক্ষেত্র বলে দিব আপনাদেরকে, বাড়াইলের মানুষ, আমি একটু আগেও বলে আসছি, নতুন থেকে বলবো, যা দেখি এটাই বলি। বড়াইলের মানুষ, আমি জিজ্ঞেস করতে চাই না, কিন্তু আমার মনে হয় হবে, বড়াইল ইউনিয়নের ভিতরে মনে হয় 2 থেকে 300-র উপরে হক্কানি আলেম আছে, ঠিক না? ঠিক না? আমি বলে আসছি একটু আগে যে বাংলাদেশের সৌভাগ্য, দুনিয়া এরকম কোন দেশ দুনিয়াতে নাই। আমি এখন এটা সব জায়গায় বলতেছি, বাংলাদেশের মতো সৌভাগ্যবান এরকম দেশ দুনিয়ায় আল্লাহ অদ্বিতীয় পয়দা করেন না। আমি দেখা বলতেছি, কোন মিডিয়া দিয়া না। মিডিয়া আমি বিশ্বাস করি না, আর মিডিয়া আমার সামনে দাঁড়াবি বা কি করা? মিডিয়া যেখানে যেতে পারবে না, আমি ওইখানে পৌঁছে গেছি অনেক আগে। আল্লাহর মেহেরবানি, দুনিয়ার কোন উন্নত দেশ আমার বাকি নাই, কোন মহাদেশও বাকি নেই, দুনিয়ার কোন মহাদেশও বাকি নেই, কোন উন্নত দেশও বাকি নেই। জুতো আমার শেষ। আমেরিকা মনে হয় যে জন্ম নিছে সেও এতটুকু দেখে নাই। আমি প্রথমবার 2016-তে গেছি, 17-তে গেছি, 18-তে গেছি, এই যে এখন আবার আর্লি 19-এ যাব। প্রথম যখন আমি 16-তে গেছি
তখন আমি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 5700 মাইল আমি বাই রোড গেছি, বাই রোড। কোন আমেরিকানও মনে হয় গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি ঘুরতে ঘুরতে কাজ করতে করতে গেছি, আমার যে কাজ নিয়ে গেছি আমি কাজ করতে করতে গেছি। আলহামদুলিল্লাহ দিনের কাজ নিয়ে গেছি। আমেরিকার কোনো জায়গা বলতে পারবে না যে আমার নামটা নিয়ে যে এর পাওটা এখানে পড়ে নেয়। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের মতো দেশ কোথাও পাই নাই, এত বরকতওয়ালা দেশ কোথাও নাই। হ্যাঁ, উন্নত যতটুকুই আমরা হই, সারা দুনিয়া আমাদেরকে গরিব বলতে পারে, কিন্তু আমাদের দেশের মতো বরকত দুনিয়াতে কোথাও নাই। দুনিয়াতে কোথাও নাই। বাংলাদেশে ঘরে ঘরে আলেম, এরকম আলেম দুনিয়ার কোন দেশে নেই। বড়াইলের মানুষ দূরে যেতে হবে না, দূরে বড়াইল ইউনিয়নের ভিতরে 300 উপরে হক্কানি বড় বড় আলেম আছে, বড় বড়। গোড়া গাটার ঘাস খায় না, একটা কথা আছে, ঠিক না? বড়াইলের মানুষ, আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে মূল্যায়ন করেন না, কিন্তু বাংলাদেশের কোনায় কোনায় আপনাদের এলাকার ছেলেদের মূল্যায়ন আছে। সৌভাগ্য আপনারা আপনাদের এলাকার সন্তানের কাছে শিখেন আল্লাহকে কেমনে পাইতে হয়। আল্লাহকে পাইতে বেশি কিছু করতে হয় না, শর্টে পাওয়া যায়, শর্টে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করছেন, আল্লাহ রসুলের সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এক জমানা ছিল, আল্লাহ রসুল নিজে বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা ধ্বংস হবে। সায়াতি আলা উম্মতি জামান, এক সময় আসবে আমার উম্মতের উপরে, যদি 100 ভাগের 10 ভাগের উপর আমল করে তো লা নাজা, এদের কিস্তি পারে লেগে যাবে আর আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আপনার বিশ্বাস হয় না? 10 ভাগের উপরে আমল করতে হবে, বেশি না। আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। আল্লাহ রসুলকে পাওয়া সহজ না করছে আল্লাহ রসুলের সুবাদে। একটা কথাই শোনাইতেছে, এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, এই উম্মতের চেহারা কালো হবে না, ইনশাআল্লাহ হবে না, দুযুগে গেলেও হবে না। দারোগা মালিক জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন আসামি? চেহারা জগজগে, হাতকড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, কোত্থেকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, আমরা জানি না, আমাদের হাতে ধরায়া দিছে, দুযোগে নিয়ে আসতে বলছে, নিয়ে আসছি, বাকি কিছু জানি না। আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত মালিক। জিজ্ঞেস করবে, হাত করি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে কোনোদিন হাত করি লাগে না মালিক। যেই পাও মসজিদের দিকে চলে ওই পাড়ে বেরিয়ে আসে না। যেই কপাল আমার কুদরতি মাথায় ঠেকে মালিক, ওই কপাল, ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেরিয়ে আসে না। 3 জায়গা বাদ দিয়ে আগুন লাগায় দাও। আগুনকে হুকুম দিবে, ধরো। এই দিক দিয়ে আগুন ধরতে আসবে, ওই দিক দিয়ে আল্লাহ আমাদেরকে কলেমা মুখ দিয়া বাহির করে দিবে। আগুন দেখবে আর চিৎকার দিয়া কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে থাকবে, আগুন ভাইগা যাবে। 1 বার 2 বার 3 বার মালিক আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরো না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না, তুমি ধরো, আমি পারবো না। নবীর সুবাদে আল্লাহ আমাদের বড়াইলের মানুষ, আপনাদের ইউনিয়ন বড় ওলামা, হক্কানি ওলামা, এদের দুয়ারে আপনারা দরখাস্ত রাখেন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, যে প্রতি সপ্তাহে আমাদের ইউনিয়নের কোন না কোন মসজিদকে কেন্দ্র করে, তোমরা ঢাকায় থাকো আর বিবাড়িয়ায় থাকো, রাজধানীতে থাকো আর বাংলাদেশের যে কোনো শহরে থাকো, আসো আমাদের ইউনিয়নে। আর আমরা কিভাবে আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুলকে পাইতে পারি,
তোমরা আমাদের মসজিদ গুলাতে আসো, আমাদেরকে শিখাও, যাতে আমরা সহজে আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুল পাইতে পারি। এদের কাছে আপনারা আবদার রাখেন, আপনাদের এই বড়াই ইউনিয়নের যত উলামা আছে, এই যে আমরা একসাথে পড়ছি, এদের কাছে আপনারা আবদার রাখেন যে আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহ রসুলকে পাইতে চাই। কি পাইতে চান না? হ্যাঁ, পাক্কা ওয়াদা? হ্যাঁ, তাইলে ওলামাদের দুয়ারে দরখাস্ত রাখেন। আমি আপনাদেরকে রাস্তা দেখায় দিয়ে যেতেছি। আপনাদের বড়াইলের ভিতরে শুধু ওলামা নাই, দ্বিতীয় রাস্তা আল্লাহ ওয়ালা আলেমও আছে, যারা সাহেবে নিসবত পীর সাহ পীর। অনেকে খেলাফতি আফতা আছে, নাই? আছে? আছে না নাই? আছে? আরে কয়না কি লেগা হানা কিছু তো কইবেন, আছে। দ্বিতীয় রাস্তা হলো হক্কানি মাশায়েখ, এদের দুয়ারে আসেন, আল্লাহকে পাইতে হবে। এটা হাইওয়ের 3 লাইন, আল্লাহকে পাওয়ার হাইওয়ে। হক্কানি ওলামাদের দুয়ারে আসেন, এদের কাছে শিখেন। হক্কানি পীরদের কাছে আসেন, এদের কাছে শিখেন। নিজেরা শিখছেন, সন্তানদেরকে শিখান, মা বোনদেরকে ঘরে শিখান। বড়াইল একটা পরিবেশ তৈরি হোক, যে বড়াইলের প্রত্যেক মানুষের চেহারা দেখলে যেন বাহিরের মানুষ বলতে পারে যে এরা মনে হয় কিছু পাওয়ার আশায় দৌড়াইতেছে। আপনাদের চেহারা দেখা বড়াইল কেউ ঢুকবে, বেদিনেও যদি ঢুকে, তাইলে যেন দিনদার হইয়া বাহির হয়, এরকম একটা পরিবেশ বানান বড়াইলে। সম্ভব? কোন সম্ভব না। কালকের থেকে যদি শুরু করেন আপনারা, হক্কানি পীর বড়াইলেও আছে, বিবাড়িয়াতেও আছে, সারা বাংলাদেশে আছে। এত হক্কানি পীর দুনিয়ার কোন দেশে নেই জামান, এত হক্কানি পীর দুনিয়ার কোন দেশে নেই। তৃতীয় একটা রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগের রাস্তা, যেটা আলহামদুলিল্লাহ 94 বছর পরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাণী, যিনি যার মাধ্যমে আল্লাহ এটা প্রতিষ্ঠিত করছেন, 94 বছর পরে আল্লাহর দোয়া কবুল করছেন। মুসা আলাইহিস সালামের দোয়া 40 বছর পরে কবুল হয়েছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দোয়া 94 বছর পরে কবুল হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন থেকেই চাইতেন যে হয় আলেমরা কবে এই কাজকে নিয়ে উঠবে। আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগকে নিয়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম দাঁড়ায় গেছে, ঠিক না? বিবাড়িয়ার সব আলেমরা দাঁড়ায় গেছে। সাদেদুর রহমান সাহেব মাগরিবের পরে আপনাদের এখানে আসছে, মাগরিবের পরে ওনার বয়ান ছিল বাদুঘরে, তারপরেও উনি মাগরিব পড়ছে মার্কাজে, 5 থেকে 7 মিনিট 10 মিনিট বয়ান শুই না, তারপরে বাদুঘরে আসছে। আলেমরা দাঁড়ায় গেছে। আলেমদের পিছে থাইকা আপনাকে আমি চিল্লা 3 চিল্লা বলবো না, কমসে কম মৌত পর্যন্ত মাসে 3 দিন আর কখনো ছাড়বো না। ওয়াদা করতে পারেন?